তাকাও, দাঁড়া 1 মিনিট জাস্ট। আমাদের কেমন মেলা ঘোরালে তুমি বলো। সবাইকে গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। তো এখন বাজে 10:30 আর এখন থেকে ভিডিওটা স্টার্ট করে দিলাম। আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো এখনো এই মাম্মা জাস্ট একটু আগে ঘুম থেকে উঠলো, ওই জন্য এখনো বিছনাটা গোছানো হয়নি। আর ওর পাপা গেছে বাজারেও বলাটা ভুল হবে, মিষ্টির দোকানে গেছে ওই পিঠেগুলো দিতে। আর হচ্ছে বলেছি সকালবেলা আমাদের রবিবার জানোই একটুখানি কচুরি বা পরোটা খাওয়া হয়, সেই যাই হোক একটা কিছু আনবে। আর কালকে রাত করে এসেছে তো বাড়িতে, তো এখন শীতের বেলা রাত, বুঝতেই পারছো একটু তাড়াতাড়ি সব বন্ধ হয়ে যায়। ফুল টুল কিচ্ছু পাইনি, ওই জন্য বললাম পুজোর জন্য ফুল নিয়ে আসবে, মিষ্টি নিয়ে আসবে। তো চলো ওর বাবা এলে তারপর সব কাজবাজ শুরু করতে হবে। আর এই যে দুপাশে কালকে বেনুনি করেছিলাম, চুলটাও খোলা হয়নি। একবারে আমি ওই চুল রাত্রেবেলা বাঁধলে না একবারে স্নানের সময় খুলি, দুপাশে ঝুঁটি বেঁধে নিয়েছি, তাতে চুলের যত্নটা একটু ভালো হয় আর কি। তো চলো ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম, তোমরা সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। দেখো কি খেতে শুরু করে দিয়েছে, চ্যবনপ্রাশ। এটা খেতে আমারও ভীষণ ভালো লাগে। তো এটাকেও বলছে চাটনি, তো চাটনি খাবে। এই যে ওর বাবা এনেছে 2-3 দিন হলো, ওর বাবাও খাচ্ছে, আমারও ভালো লাগে বেশ, আমিও একটু খেয়েছি। আর মাম্মার একটু ঝাল ঝাল লাগছে কিন্তু বেশ ভালোই খাচ্ছে। আর এটা খাওয়া তো ভীষণ ভালো, শীতকালে ঠান্ডা কাশির থেকে একটু রেহাই পাওয়া যায় আর কি। তো চলো মাম্মা খেতে থাক আর আমি আমার কাজ বাজ শুরু করে দিই। এখানে বিছানাটা অগোছালো হয়ে আছে, শুধু এই যে বালিশ আর কম্বলগুলো এক জায়গা করেছি, আর জামা কাপড় এই যে সব এক জায়গা হয়ে রয়েছে, মাম্মার খেলনা সাথী টাতি সব। তো চলো এগুলোকে সব গুছিয়ে পরিষ্কার করি ঘরটা। রেডি হয়ে নিয়েছি, পুজো দেওয়া হয়ে গেছে, এবার যাব একটু প্যান্ডেলের দিকে যাব। ফুল গাছ আনার ইচ্ছা আছে, তো যদি মাটি পাই তবেই ফুল গাছ আনবো, টব আনবো। তো যাই দেখি, এখন বাজে 1টা, তো জানি না এসে কখন রান্না বান্না হবে। সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে, সকালে কচুরি এনেছিল তাই খেয়েছি। আর এই যে আমার পুজো দেওয়া হয়ে গেছে, শুধু প্রসাদগুলো নামাতে এসেছি। তো চলো। আমি ভীষণ ভাগ্যবতী জানো তো বন্ধুরা, এই কথাটা আমি যেমন মনে প্রাণে বিশ্বাস করি যে সত্যি আমি ভীষণ ভাগ্যবতী, আমার স্বামী এত ভালো, ওর কথাবার্তা, ওর বোঝানো, ওর ব্যবহার সব কিছুই। তেমনি আমার ইউটিউবের ফ্যামিলির একজন মেম্বার আছে, পাপিয়া লাইফস্টাইলের পাপিয়াদি। তো সেও একদিনকে আমাকে বলেছে, সুস্মিতা সত্যিই তুমি ভীষণ ভাগ্যবতী। আজকে আমি যা কাজকর্ম যেটুকুনি যা করতে পারি, আজকে ওর সাপোর্ট না থাকলে কিন্তু আমি একদমই করতে পারতাম না। কিন্তু আমার বাড়ির লোকের সেগুলো একদমই পছন্দ নয়, তারা চায় আমরা হাজব্যান্ড ওয়াইফ সবসময় ঝামেলা অশান্তি করি। কিন্তু সেটা কেন থাকবে বলো তো? আগে হতো, উস্কে দিত আর প্রচণ্ড পরিমাণে হতো, কিন্তু আস্তে আস্তে আমরা নিজেরা দুজন দুজনকে বুঝতে শিখেছি যে না, আমাদের নিজেদের সংসারটা বাইরের লোকের কথায় আমাদের কান দিলে হবে না। ওই জন্য দুজনের দুজনের প্রতি বিশ্বাস আছে বলে এখন আমরা ভীষণ ভালো আছি। আর তোমরা যারা বড়রা আছো আমাদেরকে আশীর্বাদ করো, আমরা এইভাবে যেন দুজনা মিলেমিশে কাটাতে পারি। তো চলো ভিডিওটা দেখতে থাকো। রেডি হয়ে গেছি, আমরা মেলায় যাব, এখন বাজে 7টা 10। তো চলো, আর যা শীত পড়েছে সোয়েটার টুপি সব পরে নিয়েছি। মাম্মা রেডি হয়ে গেছে ওইদিকে, মাম্মার পাপাও গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে। তো চলো আমরা সব বেরিয়ে পড়ি, আর মেলায় গিয়ে একবারে তোমাদের সাথে দেখা হচ্ছে। আগের একটা ভিডিওতে বন্ধুরা তোমাদেরকে কিন্তু বলেছিলাম আমাদের এখানে ত্রিবেণীতে 1 মাস যাবৎ একটি মেলা হয়, প্রতি বছরই হয়ে থাকে, তার নাম হচ্ছে মিলন মেলা। তো এত ভালো লাগে, আর এই মেলাটা যবে থেকে মানে আমার বিয়ে হয়েছে পর থেকে আমি কিন্তু আসি, আমার এত ভালো লাগে এই মেলায় ঘুরতে। আর এমনিতেও মেলায় ঘুরতে কার না ভালো লাগে, সবার সাথে ঘোরা, ফ্যামিলির সাথে জিনিস কেনা, আনন্দ হই হুল্লোড় করা ভীষণ ভালো লাগে। আর মাম্মা এসেই বায়না শুরু করে দিয়েছে আমি দোলনায় চড়বো। তো দোলনায় মানে চাপবে ঠিকই, কিন্তু ওই কয়েক সেকেন্ড বা কয়েক মিনিট, তারপর পুরোপুরিভাবে তো থাকবেও না। আর এই এখন নাগরদোলনায় ওঠা মানেই বাচ্চাদের খেলনা নাগরদোলনায় বলো কি আর বড়, মানে 50-100 নিচে কোনো কথাই হবে না। তো এইখানে মাম্মা উঠেছে, এই যে দেখতে পাচ্ছ ময়ূরের ওপর বসে আছে। তো এইটা নিয়েছে 50 টাকার টিকিট কেটে, কিন্তু একটু বাদেই ওই সামনে একটা বাচ্চা কান্না করছিল, আর সেইটা দেখে মাম্মারও শুরু হয়ে গেছে। নাহলে কিছুক্ষণ যেন কি সুন্দর বসে চুপ করেছিল, একটু ভয় ভয় মনে হয় পারছিল, একটু চুপ হয়েছিল, আবার এদিকে মানে আনন্দও করবে,
দোলনাতে চড়তে চাইবে, তারপর উঠিয়ে দিলে একটু চুপ হয়ে থাকে। তো ঠিক আছে, কিন্তু যখনই আরেকটা বাচ্চা কিছুক্ষণ বাদে উঠেছে, উঠে এমন কান্নাকাটি শুরু করেছে, তো মাম্মাও সেটা দেখে কান্নাকাটি শুরু করে দিয়েছে। তবে বাচ্চাটা প্রথম থেকেই উঠতে চাইছিল না, একটু ছোট, মাম্মার থেকেও আরও ছোট বাচ্চাটা, কিন্তু তারপরে ওর মা বাবা জোর করে ওকে উঠিয়েছে। আর স্বাভাবিক ভয় তো পাবেই। তো ভীষণ ভয়ে কান্নাকাটি শুরু করে দিয়েছে। আর তারপর সেই দেখে মাম্মারও কান্নাকাটি, তো একটু বাদে নামিয়ে দেওয়া হয়েছে মাম্মাকেও। তো চলো আস্তে আস্তে তোমাদের পুরো মেলাটা ঘুরে দেখাবো, আর আমরাও ঘুরবো। আর আজ হলো রবিবার, তো আমরা বেরিয়েছি, এতটাই ভিড়, সবারই বুঝতেই পারছো, সবার বাড়িতে যাদের হাজব্যান্ডরা একটু চাকরি করে বা বাইরে কাজবাজ করে, তাদের তো ওই ছুটির দিন মানে রবিবারই ম্যাক্সিমাম। তো রবিবার মানেই চলো ঘুরতে যাব। আর মেলা আছে মানে তো ঘুরতে যেতেই হবে। আর এইটা এমন একটা মেলা না, তুমি এমন কিছু নেই যে পাওয়ার নেই। এখানে সাজগোজের জিনিস থেকে খাবারের জিনিস থেকে মানে জামা প্যান্ট, জুতো, ব্যাগ সব কিছু পাওয়া যায়। এমনকি ফার্নিচারও পাওয়া যায় এই মেলাতে। অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব সেগুলো, তো চলো দেখতে থাকো। আর এই যে পুতুলটা দেখ কতটা দারুণ বলো। এইটা কিন্তু প্লাস্টিকের নয়, মেটেরিয়ালটা কী আছে জানি না, তবে এই পুতুলগুলোর অনেক দাম। এগুলো আমরা দীঘাতেও দেখেছিলাম, তবে একটু ছোট সাইজের। সেইগুলোই মোটামুটি ওই 500-600 করে নিয়েছিল, মানে চেয়েছিল আর কি, আমরা নিইনি। সত্যি কথা বলতে অত দামি দামি খেলনা আমার কিনতে ভীষণ গায়ে লাগে। একটা অন্য কিছু কিনে দেবো, একটা জামা প্যান্ট বা খাবার একটু টাকা দিয়ে ঠিক আছে, কিন্তু বেশি দামি দামি খেলনা মনে হয় যে বাচ্চা কাচ্চা ওরা তো একটু খেলবে, সে নষ্ট করবে, ভেঙে ফেলবে, তাই না বলো? তো ওই পুতুলগুলো মামা খুব বায়না করছিল, দাম চেয়েছিল 600 টাকা করে, 700 টাকা করে, ওই জন্য আর নিইনি। আর এইখানে এই পুতুলগুলো দেখো। তারপর মাম্মা যে অনলাইনে মানে ওই শর্ট ভিডিওতে সাইকেল চকলেট করছিল, তো মাথা খারাপ করে দিচ্ছিল। তো ওর বাবা তো চুঁচুড়োই বলো, তারপর কলকাতাতে সব জায়গা খুঁজেছে, কোথাও পায়নি। তো শেষমেশ ওই যে আচারের দোকানে ওর বাবা পাঁপড় নিচ্ছিল, তো সেখান থেকে মেয়ের ঠিক চোখ পড়ে গেছে সাইকেল চকলেট। তো ব্যাস ওটা নিয়ে নিয়েছে, দাম নিয়েছিল 30 টাকা। আর এই দেখো ফার্নিচারগুলো কি দারুণ লাগছিল, মনে হচ্ছিল চলো বাড়িতে নিয়ে চলে যাই। আর ওয়ার্ড্রপগুলো তো, তারপর আলমারি টাইপের যেগুলো, সেগুলো তো আমার ভীষণ ভালো লাগছিল। কিন্তু এগুলো মনে হয় মেলাঘাটের থেকে নেওয়ার থেকে নিজেদের চেনা জানা দোকান থেকে নেওয়াই ভালো। আর এইখানে এই যে শাড়ির দোকান, এগুলো সব বাইরের দেশের শাড়ি, মানে নর্মালি শাড়ি না, এই শাড়িগুলোর নামও আমি ঠিক জানি না, তবে শাড়িগুলো দারুণ ছিল, দারুণ। আর তারপর আমরা মেলায় এসেছি আর জিলিপি নেব না সেটা কেমন করে হয়? তো অল্প করে জিলিপি নিয়ে নিয়েছি। এই যে সামনে এই যে জিলিপিটা দেখতে পাচ্ছ সাদা, এটা হচ্ছে বিউলির ডালের জিলিপি, খেতে কিন্তু ভীষণ ভালো। তাকাও, দাঁড়া 1 মিনিট জাস্ট। আমাদের কেমন মেলা ঘোরালে তুমি বলো। তুমি এসব বলতে পারলে? দেখো বন্ধুরা, আমাদের এত সেই 7টায় নিয়ে গেছে, আর এখন বাজে কটা? এখন বাজে 11টা। আমরা বাড়ি আসলাম, বললো বেকার। কেন বলো তো? অনেক খরচ হয়ে গেছে। এই যে আমার কন্যাবতী কি নিয়ে এসেছে, ব্যাস। মা তোমার সাইকেল চকলেটটা দেখাও, যেটা নিয়ে এতদিন যুদ্ধ হয়েছে বাড়িতে। এই দেখো, ফোনে দেখে মাথা খারাপ হয়ে যাচ্ছিল, ওর বাবা কলকাতায় খুঁজে পায়নি, ব্যান্ডেল চুচুড়ো সব জায়গায় খুঁজে পায়নি, আর মেলায় গিয়ে যার জিনিস সে খুঁজে ঠিক নিয়ে নিয়েছে। এই যে সাইকেল চকলেট, এটার দাম নিয়েছে 30 টাকা। মাম্মা মাথা খুলে যাবে এটার। যদি পুতুলের হাত ভেঙেছে, পা ভেঙেছে, আমি সোজা আলমারিতে তুলে রেখে দেবো। উল্টো টানলে হয়? বেশি দূর যাচ্ছে না, বেশি দূর যাচ্ছে না, কিন্তু যেটা দীঘাতে যেটা নিয়েছিলাম অনেক দূর যায়। এটা খোলা তো যায়, নাহলে খাবে কি করে বাচ্চারা? কোনো সিস্টেম তো আছে বটেই। তো বন্ধুরা, এখন বাজে 11টা, আমরা মেলা থেকে সবাই চলে এসেছি। সেই 7টায় গেছি আর 11টায় এসেছি, ভাবো। বাইরে প্রচন্ড ঠান্ডা। তো এবার খাওয়া দাওয়া করে নেব। দুপুরের চিকেনটা আছে, আর এখন কি যেন আনলাম, রুমালি রুটি আর কি বলো, পনির বাটার মশলা, তাই তো। তো এবার খাওয়া দাওয়া করে ঘুম। আর মেলা থেকে কি কেনাকাটা করেছি সেগুলো কালকের একটা নতুন ব্লগে তোমাদেরকে দেখাবো। ওই যে চলে গেল, চকলেট চলে গেল, নিয়ে আয়। তো চলো আজকের মতন গুড নাইট সবাইকে। দেখা হচ্ছে নতুন কোনো দিন নতুন কোনো ব্লগের সাথে। আর মেলাতে যা যা কেনাকাটা হয়েছে সব একটা নতুন একটা ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করব।
ছোট 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 জিনিস কিনেছি, অনেক কিছু কিনেছি, সেগুলো একটা নতুন ব্লগে। তো চলো আজকের মতন টাটা, গুড নাইট। একটা গুড নাইট বলো তাকিয়ে। এই যে একটু ভাত নিয়ে নিয়েছি আর 1 পিস চিকেন, আলু আর ওই যে পনির বাটার মশলা, তো এটা হচ্ছে মাম্মাকে খাওয়াবো।